সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলেরও দাবি করেছে বিদ্রোহী যোদ্ধারা। ঢুকে পড়েছে রাজধানী দামেস্কেও। যে কোনো মুহূর্তে বাশার সরকারের পতন হবে বলে দাবি করছেন বিদ্রোহীদের নেতা। এর মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বিমানে করে দামেস্ক ছেড়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এদিকে অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া, ইরান ও তুরস্ক। আরও ঘোলাটে হচ্ছে সিরিয়ার পরিস্থিতি। দেশটিতে তীব্রতর হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ক্ষোভ। রোববার সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসও পুরোপুরি দখলে নেয়ার পর বিজয় উদযাপনে মেতে ওঠে বিদ্রোহীরা। যোদ্ধারা ঢুকে পড়ে রাজধানী দামেস্কেও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে দেশটির দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোরানি দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে বাশার আল আসাদ সরকারের পতন হবে। এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এর আগে শনিবার কাতারের দোহায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি চাইছে মস্কো, তেহরান ও আঙ্কারা। রাশিয়া বিদ্রোহীদের সম্ভাব্য সব উপায়ে বিরোধিতা করবে বলেও জানান তিনি। নিবির আমিন, নিউজ 24।